রোজা অবস্থায় ভুলে কিছু খেলে রোজা ভাঙবে কিনা। আরেক ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা। রোজা অবস্থায় বমি হলে রোজা ভাঙবে কিনা। আরেক ভাই প্রশ্ন করেছে রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে কিনা। কাঁচা মেসওয়াক দ্বারা মেসওয়াক করা যাবে কিনা। রোজা অবস্থায় আতর ব্যবহার করা যাবে কিনা। আরেক ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় আগরবাতি জ্বালানো যাবে কিনা। আরেক ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় শরীরে বা মাথায় তেল লাগানো যাবে কিনা। আরেক ভাই প্রশ্ন করেছেন সুরমা লাগানো যাবে কিনা। আরেক ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় নিজের স্ত্রীকে চুমা দিলে রোজা ভাঙবে কিনা। আরেক ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় মশা মাছি ধুলাবালি যদি মুখের ভিতরে প্রবেশ করে তাহলে রোজা ভাঙবে কিনা। আরেক ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় থুতু গিলে ফেললে রোজা ভাঙবে কিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে রোজা অবস্থায় ভুলে কিছু খেলে রোজা ভাঙবে কিনা এই ব্যাপারে বাদায়ুস সানায়ে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 618 এই কিতাবের মধ্যে লেখা আছে মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাকালা আও শারিবা ফাল ইতিম্মা সাওমাহু ফাইনাল্লাহা আযজা ওয়া জাল্লা আতআমাহু ওয়া সাকাহু। বাদায়ুস সানায়ে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 618 এখানে বলা হচ্ছে রোজা অবস্থায় কেউ যদি ভুলে কোনো কিছু খায় অথবা পান করে সে যেন তার রোজাকে পুরা করে। কেননা ভুলে যেটা খাইছে আল্লাহর রসুল বলেন আতআমাহু ওয়া সাকাহু, আল্লাহ তাকে খাওয়াইছে, আল্লাহ তাকে পান করাইছে। অতএব রোজা অবস্থায় ভুলে কিছু খাইলে অথবা পান করলে আপনার রোজার কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে ফতোয়ায়ে শামী রদ্দুল মুহতার 3 নম্বর খণ্ড 265 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে ইদা আকালা সাইমা ও শারিবা ও জামা নাসিয়া, বলে রোজা অবস্থায় কেউ যদি ভুলে খায় অথবা পান করে অথবা স্ত্রী সহবাস করে তার রোজার কোনো সমস্যা হবে না। আল মুহিতুল বুরহানি পৃষ্ঠা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 352 এখানে বলা হচ্ছে রোজা অবস্থায় কেউ যদি খায় অথবা পান করে তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না। এরপরে দেখেন আমি আপনাদেরকে আরও দেখে ফতহুল কাদির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 331 এখানে বলা হচ্ছে রমজান মাসে রোজা অবস্থায় রমজানকে বা যে কোনো রোজা অবস্থায় যদি আপনি খান অথবা পান করেন আপনার রোজার কোনো সমস্যা হবে না। এরপরে আমি আপনাদেরকে আরও দেখাই আল ফাতোয়া আত-তাদার খানিয়া খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 375 এখানেও বলা হচ্ছে যে কেউ যদি রোজা অবস্থায় খায় অথবা পান করে তাহলে তাদের কোনো সমস্যা হবে না। আমি ইবারত আপনাদেরকে শোনাই ইদা আকালা সাইমু আও শারিবা আও জামা নাসিয়ান লাম ইফতিরহু, যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ভুলে খায় অথবা পান করে অথবা স্ত্রী সহবাস করে লাম ইফতিরহু তাহলে তার রোজা ভাঙবে না। আশা করি প্রশ্নের জবাব আপনারা পেয়েছেন। এরপরে 2 নম্বরে বলেছে এখন বের করে দেন আমি যেটা বলি 2 নম্বরে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি বমি করে একাধিকবার বমি করলো বারবার বমি করলো তাহলে তার রোজা ভাঙবে কিনা। রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি বমি করে একবার করুক একাধিকবার করুক তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে বাদায়ুস সানায়ে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 622 নম্বর পৃষ্ঠায় বাদায়ুস সানায়ে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা আমি আপনাদেরকে কিতাব দেখাই বাদায়ুস সানায়ে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 392 নম্বর 622 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যদি কোনো ব্যক্তি বমি করে লিখছে ওয়ালাউ ইহতালামা ফি নাহারি রমাজান ফানজালনা মিফতিরু লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা ইফতিরুনা সাইমা আল কাইয়ু ওয়াল হিজামাতু ওয়াল ইহতিলাম। এখানে লিখছে যে যদি কোনো ব্যক্তি 3টা জিনিস রোজাকে নষ্ট করে না। 1 নম্বর যদি কেউ রমজান মাসে রোজা অবস্থায় বমি করে চাই বমিটা কম হোক অথবা বেশি হোক সে যদি ইচ্ছাকৃতভাবে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু সে যদি অনিচ্ছায় তার বমি হয়ে গিয়েছে যে কোনো দুর্গন্ধের কারণে যে কোনো কারণে মানসিক চাপের কারণে হোক তাহলে তার রোজা ভাঙবে না। তো এখানে বলতেছে 3 কারণে রোজা ভাঙবে না। 1 নম্বর বমি হলেও রোজা ভাঙবে না। অনেক সময় অনেকে শিঙ্গা লাগায়, শরীরে কোনো জায়গায় যদি ব্যথা হয় রক্ত মরে যায় তাহলে সেগুলোকে দূর করার জন্য অনেকেই শিঙ্গা লাগানোর ব্যবস্থা আগে ছিল। তো শিঙ্গা লাগালেও রোজা ভাঙবে না।
3 নম্বর ওয়াল ইহতিলাম, কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভাঙবে না। এই ব্যাপারে আরও আমি আপনাদেরকে দেখাই আল মুহাইতুল বুরহানি খণ্ড নম্বর 2, আল মুহাইতুল বুরহানি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 346 নম্বরে দেখেন, এখানে বলতেছে যদি কোনো ব্যক্তি, পৃষ্ঠা নম্বর সঠিক করে বলে 92 নম্বর পৃষ্ঠা, 392 আমি আপনাদেরকে দেখি আল মুহাইতুল বুরহানি, এই কিতাবের নাম আল মুহাইতুল বুরহানি। এই কিতাবের মধ্যে লিখছে যে as-সাইমু ইযা যারা'আল কাইয়ু লা ইফসিদু সাওমাহু, যখন কোনো রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যদি সে যদি বমি করে ফেলে লা ইফসিদু সাওমাহু, তাহলে তার রোজা ভাঙবে না। অতএব যদি রোজা অবস্থায় আমাদের কারো বমি হয় তাহলে আমরা দয়া করে আমরা রোজা রাখবো, কেউ রোজা ভাঙবো না। আমি ছোটবেলায় একদিন দেখছি যে আমাদের গ্রামের, আমার বাড়ি গ্রামে এক লোক কৃষক কাজ করতে গেছে মাঠে, ধান কাটতে কাটতে একটা মরা মুরগি অথবা হাঁস এরকম কিছু একটা মরে সেখানে ছিল। তো ওখানে যখন ধান কাটতে গেছে তো তখন ওই দুর্গন্ধটা তার নাকে আসছে, আসার সাথে সাথে সে বমি করে ফেলছে। বমি করার পরে সে, গ্রামের মানুষ মূর্খ মানুষ, তখন আমরা ছোট ছিলাম, আমরা অত বুঝি নাই, তখন সে বলতেছে যেহেতু আমার বমি হয়ে গেছে রোজা আর হবেই না, অতএব রোজা আমি ভেঙে ফেলি। ওই ব্যক্তিটা রোজা ভেঙে ফেলছিল। তো দেখেন আসলে বমি হইলে রোজা ভাঙে না, অতএব আমরা সাবধান, বমি হলে আমরা রোজা ছেড়ে দিব না। এই ব্যাপারে দেখেন ফাতহুল কদির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 337, ফাতহুল কদির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 337, এটা হচ্ছে 56 হয়েছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, আমি দলিল আদিল্লা সহ আপনাদেরকে দেখাই, বিরক্ত হবেন না, আশা করি আপনাদের অনেক উপকার হবে। 37 নম্বর পৃষ্ঠায় বলতেছে রোজা অবস্থায় যদি ফাইন্নাহু কানা কলিলান লিমতির, ওই যে দেখেন রোজা অবস্থায় কই গেল, আচ্ছা, ফাইন জারাউল কাইয়ু লাম ইফতির, যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় বমি করে লাম ইফতির, তার রোজা নষ্ট হবে না। অতএব ভাইয়েরা আমার, রোজা অবস্থায় যদি বমি হয় আপনারা কখনোই রোজা ভাঙবে না। এই ব্যাপারে আমি আপনাদেরকে আরও হাওলা দিচ্ছি আল ফাতওয়া আত-তাতারখানিয়া খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 375 দেখেন, আপনারা এখানে দেখেন, আপনারা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, দেখেন রোজা অবস্থায় বমি হলে আসলে রোজা ভাঙে না। এখানে লেখছে দেখেন, এখানেও লেখছে যে কোনো ব্যক্তি যদি সুরমা লাগায়, তারপরে আপনার এই সুরমা আতর যদি লাগায়, তারপরে তার রোজার কোনো সমস্যা হবে না। তো আশা করি সম্মানিত ভাইয়েরা আমার, কয়েকটা ফতুয়ার কিতাব আপনাদেরকে দেখাইলাম। আপনারা চাইলে এইরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদেরকে বেশি বেশি লাইক শেয়ার করবেন, আমরা আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ মাসলা, 3 নম্বর মাসলা আমি আপনাদেরকে আসি। ইনজেকশন দিলে, রোজা অবস্থায় যদি ইনজেকশন দেওয়া হয় তাহলে রোজা ভাঙবে কি ভাঙবে না, এই ব্যাপারে আমি আপনাদেরকে দেখাই ফতুয়া মাহমুদিয়া, দেখো ফতুয়া মাহমুদিয়া খণ্ড নম্বর 15 পৃষ্ঠা নম্বর 178 নম্বর পৃষ্ঠা। অনেক সময় রোজা অবস্থায় ইনজেকশন নেওয়ার প্রয়োজন পড়ে, আমাদের দুর্বলতার কারণে অথবা অসুস্থতার কারণে ইনজেকশন নেওয়ার প্রয়োজন পড়ে। তো রোজা অবস্থায় যদি ইনজেকশন নেয় তাহলে রোজা ভাঙবে কিনা, এই ব্যাপারে অনেকেই জানতে চায়, অনেকেই ফোনে আমাদেরকে অনেকভাবে বলে যেহেতু রোজা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কিনা, রোজা ভাঙবে কিনা। আমি আপনাদেরকে ফতুয়ায়ে মাহমুদিয়া দেখেন, আপনারা ফতুয়ায়ে মাহমুদিয়া খণ্ড নম্বর 15 পৃষ্ঠা নম্বর 178 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে রোজা মে ইনজেকশন, রমজান মাসে রোজা নেওয়া যাবে কি যাবে না। এখানে একজন প্রশ্ন লিখছে জায়েদ কো রমজান শরীফ মে ইনজেকশন কি জরুরত है। एक व्यक्ति रमजान मासे तार इंजेक्शन नेওয়ার प्रयोजन, बाबा से बीमारी बुखार हो गया या फोड़ा या और कोई जरूरत हो तो इंजेक्शन लगवाया जा सकता है या नहीं। অসুস্থতার কারণে অথবা ফোড়া উঠছে অথবা অন্য কোনো কারণে इंजेक्शन নেওয়ার প্রয়োজন, इंजेक्शन নিতে পারবে কিনা। और कोई सूरत जवाज की है या नहीं, अगर तो फिर हदीस अल फित्र मिम्मा दखला वलैसा मिम्मा खरजा कि तारुस होगा या नहीं। तो এখানে প্রশ্ন করছে যে রোজা অবস্থায় इंजेक्शन নেওয়া যাবে কি যাবে না। तो उत्तर लिखा अल जवाब हामिदा व मुसल्लियान, इंजेक्शन से रोज़ा नहीं टूटता है। রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইনজেকশন নেয়, অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণে হোক, এরপরে আপনারা দেখেন আমাদের করোনা ভাইরাস বা এরকম কোনো ভাইরাস জাতীয় কোনো যদি মহামারী ছড়িয়ে পড়ে
সেগুলোকে প্রতিরোধ করার জন্য যে মেডিসিনগুলো ইঞ্জেকশনগুলো দেওয়া হয় এগুলো রোজা অবস্থায় আমরা দিতে পারবো, কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় মানুষের খেদমত আমরা করতে পারবো। রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজার কোনো সমস্যা হবে না আশা করি। এরপরে আসেন রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে কিনা। রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে কিনা আমি আপনাদেরকে দেখি। আমাদের অনেক ভাই বলে যে রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে না, মেসওয়াক করলে সমস্যা। হাদিস শরীফের মধ্যে আছে বলে খালাউফু হামিস সামি, বলে রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে প্রিয়। এই হাদিসকে সামনে রেখে অনেক ভাইয়েরা এ ধারণা করে যে রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে না, বলে মেসওয়াক করলে রোজার দুর্গন্ধ দূর হয়ে যাবে। যেগুলো দেখো এগুলো খুঁজে বের করো। রোজা অবস্থায় যদি মেসওয়াক করা হয় তাহলে মুখের দুর্গন্ধটা দূর হয়ে গেল, অথচ এই মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়। আমি সম্মানিত শ্রোতা ভাই ও বন্ধুদের কাছে, ওই সমস্ত ভাইদের কাছে বলবো, ভাই আসলে রোজা অবস্থায় যে মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকা আম্বরের চাইতে প্রিয়, এটা এই মুখের দুর্গন্ধ না যে আমরা শেষ রাত্রিতে খানা খাইছি, দাঁতের ফাঁকের ভিতরে গোশত আটকে আছে বা ভাত আটকিয়ে আছে, এটা পৌঁছে দুর্গন্ধ বের হয়েছে, এইটা আল্লাহর কাছে মেশকা আম্বরের মতো নয়। বরঞ্চ ক্ষুধার্ত থাকার কারণে, আমাদের পেট শুকিয়ে থাকার কারণে আমাদের পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ বের হয়, এটা আল্লাহর কাছে প্রিয়, এটা আল্লাহর কাছে মেশকা আম্বরের চাইতে প্রিয়। অতএব সম্মানিত ভাইয়েরা আমার, মেসওয়াক করা যাবে কি যাবে না এই ব্যাপারে আমি আপনাদেরকে দেখাই। ফতুয়ায়ে মাহমুদিয়া খণ্ড নম্বর 15 পৃষ্ঠা নম্বর 162। দেখেন এখানে লিখছে, প্রশ্ন করছে এক ভাই, মাহে রমজানুল মুবারক মে রোজা के हालत में मेसवाक करना दुरुस्त है या नहीं। রমজান মাসে রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে কি যাবে না আমি আপনাদেরকে দেখাই। ফতুয়ায়ে মাহমুদিয়া খণ্ড নম্বর 15 পৃষ্ঠা নম্বর 162। এখানে লিখছে যে দুরুস্ত বালকে সুন্নত হয়। রমজান মাসে রোজা অবস্থায় মেসওয়াক করা এটা শুধুমাত্র জায়েজ না, বরঞ্চ বালকে সুন্নত হয়। বলছে যে এটা সুন্নত। মেসওয়াক করলে রোজা তো ভাঙবেই না, বরং আরও সুন্নত আদায় করা সওয়াব হবে। আপনি সকালে মেসওয়াক করতে পারবেন, দুপুরে মেসওয়াক করতে পারবেন, এই আপনি রোজার ভাঙ্গার আগে মানে কি শেষ বেলায়ও আপনি মেসওয়াক করতে পারবেন, এটা সুন্নত। এই আমল করলে আপনার সুন্নতের সওয়াব হবে। আমি আপনাদেরকে আরও দেখাই। ফতুয়ায়ে স্বামী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 399। ফতুয়ায়ে স্বামী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 399 আমি আপনাদেরকে দেখাই। রোজা অবস্থায় যদি আমরা মেসওয়াক করি রোজার আমাদের কোনো ক্ষতি হবে না, বরং আরও সুন্নত আদায় করার আমরা সব পাবো। দেখেন এখানে লিখছে ওয়ালা সিওয়াকু ওয়ালা আশিয়া, বলতেছে যে রোজা অবস্থায় আই রুতাবান বিল মাই আল মাযহাবি, রোজা অবস্থায় ভিজা মেসওয়াক দ্বারাও যদি আমরা মেসওয়াক করি তারপরে আমাদের কোনো রোজার কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় কাঁচা ডাল দ্বারা, গাছের ডাল দ্বারা যদি আমরা মেসওয়াক করি আমাদের রোজার কোনো সমস্যা হবে না। রদ্দুল মুখতার মানে ফতুয়ায়ে স্বামী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 399। আশা করি আপনাদের জব পেয়ে গেছেন। আমি আপনাদেরকে আরও দেখাই। ফাতহুল কাদির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 352। এখানেও লিখছে যে বিসওয়াকির রুতাবি বিল গদাই ওয়াল আশিকি লিস-সাইমি, বলে রোজাদারদের জন্য কাঁচা মেসওয়াক, ভিজা মেসওয়াক সকালে সন্ধ্যায় রাখতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। অতএব সম্মানিত ভাইয়েরা আমার, আমরা রোজা অবস্থায় যদি মেসওয়াক করতে চাই আমাদের মেসওয়াক করার অনুমতি আছে, আপনারা ভয় পাবেন না। মেসওয়াক করা এটা সুন্নত, রোজা ছাড়াও যেমন সুন্নত, রোজা অবস্থায় মেসওয়াক করা সুন্নত। আল্লাহর রাসূল বলেন আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি, যে মেসওয়াক করে আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, মৌতের সময় কালিমা নসিব হয়। অতএব আমরা এই ফজিলতের হাদিসটাকে আমরা কেন ছেড়ে দেব। এরপরে আমি আপনাদেরকে দেখাই রোজা অবস্থায় আতর ব্যবহার করা যাবে কিনা। রোজা অবস্থায় আমরা অনেক সময় সুগন্ধি ব্যবহার করি, আতর ব্যবহার করি, এগুলো ব্যবহার করা যাবে কিনা, বলে হ্যাঁ অবশ্যই ব্যবহার করা যাবে। ফতুয়ায়ে মাহমুদিয়া খণ্ড নম্বর 15 পৃষ্ঠা নম্বর 169 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন বলতেছে যে 169 নম্বর পৃষ্ঠা। এখানে বলতেছে রোজা অবস্থায় অবশ্যই বলতেছে রোজা মে খুশবু কা হুকুম, রোজা অবস্থায় খুশবু লাগানো যাবে কিনা। বলে
প্রশ্ন উত্তর দিচ্ছে মাউস किसी खुशबू या बदबू की बे इख्तियार नाक में जाने या कसदान सूंघने या खा इलाजन हो या नस्ती तल रोज़ा फासिद नहीं होता। বলতেছে দেখেন যে রোজা অবস্থায় যদি আমরা আতর ব্যবহার করি তাহলে রোজার কোনো সমস্যা হবে না। অতএব সম্মানিত ভাইয়েরা, রোজা অবস্থায় আমরা আতর ব্যবহার করতে পারবো, সুগন্ধি ব্যবহার করতে পারবো, এতে কোনো সমস্যা হবে না আশা করা যায়। এরপরে আরেকটা প্রশ্ন আসছে যে রোজা অবস্থায় শরীরে বা মাথায় তেল লাগানো যাবে কিনা। রোজা অবস্থায় শরীরে বা মাথায় তেল লাগানো যাবে কিনা এই ব্যাপারে আমরা বলবো যে রোজা অবস্থায় শরীরেও তেল মাখা যাবে, মাথাও তেল মাখা যাবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে ফতোয়া মাহমুদিয়া খণ্ড নম্বর 15 পৃষ্ঠা নম্বর 165, খণ্ড নম্বর 15 পৃষ্ঠা নম্বর 165 এখানে বলতেছে যে রোজা অবস্থায় অবশ্যই মাথায় তেল লাগানো যাবে, কোনো ধরনের সমস্যা হবে না। তারপরে বলে বের করো 165। আমি আপনাদেরকে পৃষ্ঠা বের করতে একটু সময় লাগতেছে আমাদের। 165 सिर पर तेल रखने से रोजा नहीं टूटता। যে মাথার উপরে তেল লাগাইলে বা শরীরের যে কোনো জায়গায় তেল লাগালে রোজা অবস্থায় শরীরে তেল লাগায়, মাথায় তেল লাগায়, এই তেল লাগানোর কারণে রোজা নষ্ট হবে না। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, আপনারা রোজা অবস্থায় তেল লাগাইতে পারবেন, তেল শরীরে লাগাইতে পারবেন, মাথায় লাগাইতে পারবেন, হাত পায়ে লাগাইতে পারবেন, রোজার কোনো সমস্যা হবে না। আশা করি আপনার উত্তর পেয়ে গেছে। এরপরে আরেকটা প্রশ্ন, যে রোজা অবস্থায় নিজের স্ত্রীকে চুমা দিলে রোজা রোজা অবস্থায় নিজের স্ত্রীকে চুমা দিলে রোজা ভাঙবে কিনা বা রোজা নষ্ট হয়ে যাবে কিনা এই ব্যাপারে ফাতহুল কাদির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 334, যে রোজা অবস্থায় নিজের বৈধ স্ত্রীকে চুমা দিলে রোজার কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় যদি কেউ যদি তার স্ত্রীকে চুমা দেয়, সে যদি ইতমিনান হয় যে আমি স্ত্রীকে চুমা দিলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, আমি খারাপ কোনো কিছুর দিকে এগোবো না, নিজেকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে তার জন্য স্ত্রীকে চুমা দেওয়া জায়েজ আছে। কিন্তু হ্যাঁ, নিজের উপর যদি কন্ট্রোল না থাকে, সে যদি নিজেকে সামলাইতে না পারে, তাহলে তার জন্য এই চুমা খাওয়া কখনো ঠিক হবে না। তো এই ব্যাপারে ফতোয়ায়ে ফাতহুল কাদিরের 2 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, দেখেন কি লিখছে আমি বলি, ওয়ালাউ ইদ্দাহানা লাম ইফতির ওয়াকাযা ইযা ইহতামালা ওয়ালাউ ইদ্দাহানা লাম ইফতির। এখানে লিখছে যে দেখেন নিজের ওয়ালা বাসা বিল কুবলাতি ইযা আমানা আলা নাফসিহি, লিখছে যে কেউ যদি নিজের স্ত্রীকে চুমা দেয় আর সে যদি ওয়ালাউ ক্বাব্বালা লা ইফসিদু সাওমাহু, ওয়ালাউ ক্বাব্বালা লা ইফসিদু সাওমাহু, যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে চুমা দেয় তাহলে তার রোজা ভাঙবে না। আর সে অবশ্যই নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, যদি কন্ট্রোল রাখতে পারে তাহলে ঠিক আছে, না হলে তার জন্য এই কাজ করা ঠিক হবে না। আসলে রোজা অবস্থায় সুরমা লাগানো যাবে কি যাবে না এই ব্যাপারে আসলে রোজা অবস্থায় সুরমা লাগানো যাবে, কোনো সমস্যা নাই। এই ব্যাপারে ফাতহুল কাদির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 334, পৃষ্ঠা নম্বর 334 মধ্যে লিখছে রোজা অবস্থায় অবশ্যই সুরমা লাগানো যাবে। পৃষ্ঠা নম্বর আমি আপনাদেরকে এবার পড়ে শোনাই, ওয়ালা ইক্তাহালা লাম ইফতির, কোনো ব্যক্তি যদি চোখে সুরমা লাগায় রোজা অবস্থায়, চাই সেটা অসুস্থতার কারণে লাগাইছে অথবা সৌন্দর্যের কারণে লাগাইছে, সুরমা লাগালে সুন্দর লাগে এই জন্য লাগাইছে, তাহলে রোজা অবস্থায় হামেশায় আপনি সুরমা লাগাইতে পারবেন, এতে আপনার রোজার কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আমি আরও আপনাদেরকে ফতোয়ার কিতাব দেখাই, আল ফতোয়া আত-তাতারখানিয়া খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 379 আমি আপনাদেরকে দেখাই। লিখছে ওয়াম্মা ইদা ইত্তাহালা আও আক্তারা বিশাইইন মিনাদ দাওয়াই ফি আইনাইহি লা ইফসিদু সাওম আইনা, বলে ওই রকম ভাবে কেউ যদি সুরমা লাগায় তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না। আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন। এরপরে দেখেন অনেক সময় আমাদের রোজা অবস্থায় আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, অনেক সময় মশা মুখের ভিতরে চলে গেছে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, পেটের ভিতরে চলে গেছে, বা মাছি এরকম পেটের ভিতরে চলে গেছে, তাহলে এরকম মশা বা মাছি বা ধুলাবালি এই সমস্ত জিনিসগুলো যদি আমার রোজা অবস্থায় পেটের ভিতরে চলে যায়, ইচ্ছা করে না
হঠাৎ হয়ে গেছে, এমন না যে আপনি একটা মশা ধরলেন ধরে খেয়ে ফেললেন, একটা মাছি ধরলেন খেয়ে ফেললেন, তাহলে তো রোজা ভেঙে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আপনি হচ্ছে যে মশা চলতেছেন ফিরতেছেন, হঠাৎ করে মশা ভিতরে চলে গেছে, মাছি ভিতরে চলে গেছে, অথবা ধুলোবালি এগুলো ভিতরে চলে গেছে, তাহলে এমন তো অবস্থায় আপনার রোজার কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে ফতোয়া দেখাই। দেখো, ফাতহুল কাদির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 336। ফাতহুল কাদির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 336। দেখেন এখানে কি লিখছে। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। রোজা অবস্থায় যদি মশা মাছি যদি পেটের ভিতরে ওয়ালাউ দাখালা হালকাহু যুবাবুন ওয়া হুয়া যাকিরুল লিসাওমিহি লাম ইফতির, যদি কোনো ব্যক্তির পেটের ভিতরে মশা মাছি এগুলো যদি প্রবেশ করে, ওয়া হুয়া যাকিরুল লিসাওমিহি, সে জানে যে আমি রোজা আছি, লাম ইফতির, তারপরেও তার রোজা ভাঙবে না। অতএব মশা মাছি এই সমস্ত ছোট ছোট প্রাণী যদি অনিচ্ছায় পেটের ভিতরে চলে যায়, তাহলে রোজা ভাঙবে না। আমরা খুবই সতর্ক থাকব। রমজান অবস্থায় যদি এরকম কোনো কিছু হয়ে যায়, তাহলে আমরা দয়া করে রোজা ভাঙবো না, আমরা ধৈর্য ধারণ করব, রোজা শেষ পর্যন্ত আমরা কি করব, আদায় করব। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এই লাইভটা দেখলেন, আর একটা ফতোয়া গুরুত্বপূর্ণ, যে রমজান মাসে অনেক সময় মানুষ মানে ঘুম বেশি পায়, মানুষরা সাধারণত একটু ঘুম বেশি পারে, কাজ কাম একটু চাপ কম থাকে, এজন্য শুয়ে পড়ছেন, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখেন আপনার স্বপ্নদোষ হয়ে গেছে। তো এখন রোজা অবস্থায় যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে আপনার রোজার কি বিধান, এই ব্যাপারে ফতোয়ায়ে মাহমুদিয়া খণ্ড নম্বর 15 পৃষ্ঠা নম্বর 181। আমি আপনাদেরকে মাসলাটা আগেই বলি যে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয়, তাহলে তার রোজা নষ্ট হবে না, ভাঙবে না। এর ব্যাপারে ফতোয়ায়ে মাহমুদিয়া খণ্ড নম্বর 15 পৃষ্ঠা নম্বর 181। তারপরে আমি আপনাদেরকে দেখাই, দেখেন রোজা ভাঙবে না। আমরা আসলে মুখের কোনো কথা বলতেছি না, প্রত্যেকটা কথা হাওলা দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই খেদমতটা যেন সবসময় করতে পারি। রোজা অবস্থায় স্বপ্নদোষ 181 না 181। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই, আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন। দেখছে ইহতিলাম মুফসিদে সওম নেহি, জিমা মুফসিদে সওম হয়। যদি কোনো ব্যক্তি রমজান মাসে ঘুমায় গেছে, ঘুমের ভিতরে তার স্বপ্নদোষ হয়ে গেছে, তাহলে তার রোজা ভাঙবে না। দয়া করে যে সমস্ত যুবক ভাইয়েরা, যে সমস্ত বাবাজিরা এরকম যদি হতেই পারে, ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে যায়, আপনারা কখনো রোজা ভাঙবেন না। কেননা ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, তাহলে তার রোজা নষ্ট হয় না। এই ব্যাপারে আমি আপনাদেরকে আরও ফতোয়ার কিতাব দেখাই। বাদায়ুস সনায়ে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 622। এখানে কিতাবের মধ্যে দেখেন, আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, তাহলে তার কি হবে না, রোজা ভাঙবে না। দেখেন কিতাবের মধ্যে সালাসুল্লাহ ইফতিরনা সাইমা আল কাইয়ু ওয়াল হিজামাতু ওয়াল ইহতিলাম। এর আগেও এটা বলা হয়েছিল যে 3 কারণে রোজা ভাঙে না। 1 নম্বর, রোজা অবস্থায় যদি বমি হয়। 2 নম্বর, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি সিঙ্গা লাগায়। 3 নম্বর, রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়। এই 3টা কারণে রোজা ভাঙবে না। আমি আপনাদেরকে আরো দেখাই, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা যে ভাঙবে না। ফতোয়ায়ে শামী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 367। দেখেন, আমি আপনাদেরকে দেখাই। আও কব্বালা আও ইহতালামা আও আনজালা বিনাজরিন, বলে কোনো ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হয়, অথবা নিজের স্ত্রীকে চুমা দেয়, অথবা যদি আও দাখালা হালকাহু গুবারুন আও যুবাবুন আও দুখান, তার বুকের ভিতরে ধোঁয়া চলে গেছে, অথবা ময়লা ধুলাবালি চলে গেছে, অথবা মশা মাছি প্রবেশ করছে, তারপরে তার রোজা নষ্ট হবে না। আমি আপনাদেরকে আরো জানাই, ফতহুল কাদির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 333। এখানেও বলতেছে, দেখেন, ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, ফাইন নামা ফাহতালামা লাম ইফতির, কোনো ব্যক্তি রোজা অবস্থায় ঘুমিয়ে গেছে আর তার স্বপ্নদোষ হয়ে গেছে, তো লাম ইফতির, তার রোজার কোনো সমস্যা হবে না। সম্মানিত ভাইয়েরা, আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন। আর একটা বলি যে থুতু, রমজান মাসের যে থুতু, আমরা আমাদের বিশেষ করে গ্রামের মা বোনরা রমজান মাস আসলে বারান্দা উঠান একবারে থুতু দিয়ে শেষ করে ফেলায়। তারা এত থুতু ফেলায় যে রোজা মনে হয় তারাই আছে, আমরা আর কেউ রোজা নেই। আসলে রোজা অবস্থায় থুতুর বিধানটা কি? থুতু যদি গিলে ফেলে, তাহলে রোজা থাকবে কি ভাঙবে,
এই ব্যাপারে শরীয়ত কি বলে, ফতুয়া কি বলে? আসলে থুতু এটা রোজাকে ভাঙে না। থুতু আপনার থুতু আপনি খাবেন, গিলে ফেলবেন, এতে আপনার রোজার কোনো সমস্যা হবে না। দয়া করে আপনার উঠান, আপনার বারান্দা নষ্ট করবেন না। নিজের থুতু নিজে যদি গিলে খান তাহলে আপনার রোজার কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, যদি এরকম করেন থুতু জমাইতে জমাইতে মুখের ভিতরে একবার দলা করে ফেলছেন, এরপরে পানি আকারে খাইলেন, তাহলে তো সমস্যা হবে। আপনার আসতেছে আর আপনি খেয়ে ফেললেন, তো এতে আপনার কোনো সমস্যা হবে না। আশা করি আপনার উত্তরগুলো পেয়ে গিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এতক্ষণ পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখলেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো লাইভটি এখানেই শেষ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।